আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি পার্সেল আসছে। এই পার্সেলটি পাঠিয়েছেন শেখ সালামউদ্দিন, মিরপুর, ঢাকা থেকে। এর ভিতরে একটি ইন্ডাকশন কুকার আছে। এই ইন্ডাকশন কুকারটি রিপেয়ারের জন্য ঢাকা থেকে খুলনায় পাঠানো হয়েছে, মানে আমার কাছে। তো আমরা এটাকে এখন আনবক্সিং করব, দেখব এটি কি প্রবলেম। আপনারা যদি কেউ ইন্ডাকশন কুকার রিপেয়ারের জন্য আমার কাছে পাঠাতে চান, তাহলে এইভাবে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমরা রিপেয়ার করে আবার আপনাদের ঠিকানায় ইনশাল্লাহ পাঠিয়ে দিব। তো অনেক যত্ন সহকারে সালামউদ্দিন ভাই ইন্ডাকশান কুকারটি পাঠিয়েছেন আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে মিয়াকো কোম্পানির ইন্ডাকশান কুকার। এই ইন্ডাকশান কুকার একদম নতুন। উনি আমাকে ফোনে জানিয়েছিলেন যে নতুন কেনার পরের থেকেই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো প্রবলেমটা কি দেখা দিচ্ছে আমার কাছে উনি জানিয়েছেন। এখানে দেখেন মিটারে আমরা 0 দেখতেছি, অ্যাম্পিয়ার মিটারে 0 দেখাচ্ছে। আমরা যদি চুলাটা অন করি, অন করার পরে ফাংশন দিলাম, ডিসপ্লেতে দেখাচ্ছে E0। তা আমরা এখানে একটি পাতিল দেওয়ার সাথে সাথে এখানে লোড নিবে। তা আমি 2200 ওয়াটে হিট দিচ্ছি, দেখবো আমরা যে 2200 ওয়াটে কত অ্যাম্পিয়ার লোড নেয়। তা আমরা ডিসপ্লের দিকে যদি তাকাই, সিরিজ বোর্ডের মিটারের দিকে দেখেন 5.2 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। সালামউদ্দিন ভাই জানিয়েছিলেন এর প্রবলেমের কথা, যখন রুটি বানানো হয় তখন প্রবলেমটা বেশি দেখা দেয় এবং 5-6 মিনিট হিট হয়, তারপরে আর হিট হয় না, হিটটি বন্ধ হয়ে যায়। 2200 ওয়াট দেখায় কিন্তু হিট হয় না, এটাই মূলত প্রবলেম। তো দেখেন আমি এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি 5.2 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, এখানে 2200 ওয়াটে হিট হচ্ছে। কিন্তু একটি স্বাভাবিক চুলার 2200 ওয়াটে যখন হিট হয় তখন মিনিমাম 6 অ্যাম্পিয়ার থেকে 7 অ্যাম্পিয়ার লোড নেয়, কিন্তু এখানে লোড নিচ্ছে কত, 5.2 অ্যাম্পিয়ার। তার মানে অ্যাম্পিয়ারটি কম আছে, লোড কম নিচ্ছে, হিট কম হচ্ছে। এভাবে কিন্তু অ্যাম্পিয়ার কমতে থাকবে, এইটাই হচ্ছে এর প্রবলেম। তো আমরা এই চুলাটাকে খুলে দেখব যে আসলে প্রবলেমটা কি, কোথার থেকে এই অ্যাম্পিয়ারটা লোড কম নিচ্ছে। অ্যাম্পিয়ার বাড়ানো কমানোর একটি জায়গা আছে, সেটি হচ্ছে সার্কিটের এক জায়গায় ভেরিয়েবল লাগানো থাকে, যে ভেরিয়েবল ঘুরিয়ে অ্যাম্পিয়ার বাড়ানো যায় কমানো যায়। তো দেখেন আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি ভেরিয়েবলটি ঘুরিয়ে, আমরা আবারও চেক করব যে অ্যাম্পিয়ারটি বাড়ছে কিনা। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। দেখেন 5.2 অ্যাম্পিয়ারই লোড নিচ্ছে, অ্যাম্পিয়ার কিন্তু বাড়ে নাই। তা আমরা আবারও খুলে দেখব যে অ্যাম্পিয়ার কেন বাড়তেছে না। লোড ক্ষমতা বাড়াতে হবে, এই লোড ক্ষমতা কমানো আছে। এখন এই সার্কিটটা আমরা সম্পূর্ণ খুলে দেখব যে আসলে এই ভেরিয়েবলটি ঠিকমতো কাজ করতেছে না কেন। আমাদের এখানে ইন্ডাকশন কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয়। যদি কেউ ইন্ডাকশন কুকারের কাজ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে। এই সার্কিটে যে ভেরিয়েবল দেওয়া থাকে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই সেই ভেরিয়েবল, এর নাম্বার হচ্ছে 501, মানে 501। 501 অহমসের একটি ভেরিয়েবল দেওয়া থাকে। এখানে আমি দেখতে পাচ্ছি এই ভেরিয়েবলটি কিন্তু শর্ট করা আছে, তার মানে এই ভেরিয়েবল যেদিকেই ঘোরান না কেন এটি কোনো কাজ করবে না, কারণ এটি শর্ট করা। এই ভেরিয়েবলটা কোনো এক টেকনিশিয়ান ভাই শর্ট করেছিল, শর্ট করার পরেও কিন্তু প্রবলেমটা যায় নাই, প্রবলেমটি থেকে গেছে। এখন মূল প্রবলেমটা কি এটা আমরা চেক করব। প্রথমে এই ভেরিয়েবলটি খুলে দেখব ভেরিয়েবলটি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। কাজ করার একটি সিস্টেম থাকে, শুধু আন্দাজে শর্ট করে দিলে কাজ হবে না, দেখতে হবে এই ভেরিয়েবলটি কাজ করে কি না। এখন এই ভেরিয়েবলটি আমি খুলে নিয়েছি, এই ভেরিয়েবলটি চেঞ্জ করে আমি এখানে নতুন একটি ভেরিয়েবল লাগাবো। অনেক সময় দেখা যায় ভেরিয়েবল মিটারে মাপ দিলে ভালো দেখায় কিন্তু লোড নিতে পারে না, সেজন্য আমি এখানে নতুন একটি ভেরিয়েবল লাগিয়ে দিব। তারপরে দেখব যে আমাদের যে অ্যাম্পিয়ারের প্রবলেমটি ছিল, 5.2 অ্যাম্পিয়ার লোড নিচ্ছিল, সেটা এখন বাড়ছে না কমছে। তা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো কাজ করার নিয়ম এবং কাজের সিস্টেম। আমি যে সিস্টেমে কাজ করতেছি, আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন যদি এই একই নিয়মে কাজ করেন, আশা করি কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমি ভেরিয়েবলটি ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। এখন আমি প্র্যাকটিক্যালে দেখাবো যে আসলে প্রবলেমটি কোথা থেকে আসতেছিল। কারণ এই যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা দেওয়া আছে শুধুমাত্র অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য। এই ভেরিয়েবল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাম্পিয়ার কমে যেতে পারে অথবা অ্যাম্পিয়ার বেড়ে যেতে পারে। অ্যাম্পিয়ার বেড়ে গেলে কি হবে আর অ্যাম্পিয়ার কম থাকলে কি হবে, এই ধরনের একটি ভিডিও আমি বানাবো নেক্সটে। যদি আপনারা অনুরোধ করেন, কমেন্ট যদি করেন যে স্যার আপনি এই ভিডিও বানান, তাহলে আমি এরপর একটা ভিডিও বানিয়ে দিব ভেরিয়েবল নষ্ট হলে কি প্রবলেম আছে
আর কি সমস্যা দিতে পারে এর উপরে। তা আমি এখন আবারও চুলাটি অন করব, আমরা দেখব যে এর অ্যাম্পিয়ার বাড়ছে কিনা। দেখেন এখন অ্যাম্পিয়ার 0 আছে। এখান থেকে চুলা অন করলাম, 2200 ওয়াটে দিলাম। 2200 ওয়াটে দেখেন কত অ্যাম্পিয়ার নিচ্ছে। এখানে 6.5 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। আগে নিত 5.2 অ্যাম্পিয়ার, এখন নিচ্ছে 6.6 অ্যাম্পিয়ার। দেখেন অ্যাম্পিয়ার আরও বাড়ছে, 6.5 থেকে 6.6 হয়ে গেছে। তো এখন অ্যাম্পিয়ার বাড়বে। এখন দেখেন খুব দ্রুত পানিটি গরম হচ্ছে, যেটা আগেও হচ্ছিল না। এখন দেখেন অ্যাম্পিয়ার 6.5 অ্যাম্পিয়ার আছে, 6.5 মানে 6.5 অ্যাম্পিয়ার। তো এটা হলো স্বাভাবিক। 2200 ওয়াটে 6 অ্যাম্পিয়ার থেকে 7 অ্যাম্পিয়ার নেবে, কিন্তু ওখানে নিচ্ছিল 5.2 অ্যাম্পিয়ার। তো এখন অ্যাম্পিয়ারের প্রবলেমটি ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। এখন আমি দেখাবো এই চুলা অন করার সঠিক নিয়ম। সঠিক নিয়মে যদি চুলাটা অন না করেন তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি এই চুলাটির সঠিক নিয়ম কোনটি। এই যে অন করলাম, এখান থেকে ডিসপ্লেতে দেখেন অন দেখাচ্ছে। এখন আমি যদি ফাংশন দিয়ে এখানে 3 বার চাপ দিই তাহলে কিন্তু 2200 ওয়াট শো করবে। আর এভাবে কিন্তু আপনি আর চুলা ওয়াটটি কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। তাই আমি সঠিক নিয়ম দেখিয়ে দিচ্ছি। চুলা অন করবেন, ফাংশন দিবেন, প্লাসে চাপ দিবেন। দেখেন এখান থেকে ওয়াট বাড়তেছে, দেখেন 1300 ওয়াট। এরকম করে আপনি 2200 ওয়াটে নেবেন, আবার মাইনাসে চাপ দিয়ে কমাতে পারবেন। এইটি হচ্ছে সঠিক নিয়ম। এখানে অ্যাম্পিয়ার দেখেন 6.7 অ্যাম্পিয়ার, মানে 7 অ্যাম্পিয়ারের কাছাকাছি চলে গেছে আলহামদুলিল্লাহ। প্রবলেমটি ঠিক হয়ে যাওয়ার কথা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যদি কেউ ইন্ডাকশান কুকারে কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন, অথবা অনলাইনে আপনারা কোর্স করে ইন্ডাকশান কুকারের কাজ শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।